গত কয়েকদিন থেকে নিশ্চয়ই সবাই খেয়াল করছেন, হঠাৎ করে প্রচুর গরম পড়ছে, রোদের তাপ অনেক বেশি। গত 2 মাস তো আমরা খুব আরামেই ছিলাম, ঠান্ডা ঠান্ডা ভাব, এসি দিতে হয়নি, ফ্যান ইউজ করতে হয়নি। শীতের কাপড় না পরলেও গত 20-25 দিনের মধ্যে খুব কমফোর্টেবল একটা ওয়েদার ছিল। কিন্তু হঠাৎ করে এই মার্চ মাসের প্রথম সপ্তাহেই বেশ গরম পড়া শুরু করলো। তো এখনই যদি এত গরম হয়, তো সামনে যখন মে, জুন, জুলাই মাস আসবে, তখন গরমের পরিধিটা কি পরিমাণ হবে সেটা বুঝতেই পারছেন। তো এই সময়টাতে যদিও রমজান মাস চলছে, সারাদিন সবাই রোজা রাখছেন, এই সময়টাতে যখনই সুযোগ পাওয়া যায় ইফতার থেকে সেহরি, এই সময়টাতে সবার প্রচুর পরিমাণে তরল জাতীয় জিনিস খাওয়া উচিত। পানি, জুস কিংবা অন্য যে কোনো ধরনের লিকুইড। এবং অবশ্যই আর কিছুদিন পরে যখন রমজান মাস শেষ হয়ে পরবর্তী যে এপ্রিল মাস যখন আসবে, সেই সময়ে অবশ্যই সবার প্রচুর লিকুইড খেতে হবে। এবং আপনারা কিছুক্ষণ পর পর বারে বারেই সেই পানি অথবা শরবত খাবেন। তবে যারা ডায়াবেটিক পেশেন্ট অথবা যাদের কিডনি ডিজিজ আছে, যাদের প্রেশার আছে, প্রেশারের ওষুধ খেতে হয়, তারা আবার শরবত বানাতে যে তার মধ্যে বেশি বেশি লবণ দিয়ে দিবেন না, তাতে করে প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিংবা ডায়াবেটিক রোগীদের ডায়াবেটিসের মাত্রা বেড়ে যেতে পারে। রোগীদের জন্য, যার জন্য যেটা অ্যাপ্লিকেবল, সেভাবে সেই খাবারটাই, সেই তরলটাই আপনাকে খেতে হবে। আর সাধারণ মানুষ যারা কোনো ধরনের দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন না, তারা অবশ্যই লিকুইড জাতীয় জিনিস এবং পুষ্টিকর এবং উপাদেয় টাইপের যে ফলগুলো, সরস যে ফল, যেমন তরমুজ, বাঙ্গি, এগুলো খাওয়ার চেষ্টা করবেন। গরম এসে যাচ্ছে, সবাইকেই চেষ্টা করা উচিত ফুল স্লিভ ড্রেস পরা, এবং সেটা ঢিলে ঢালা সুতির হলে ভালো হয়। যে সিনথেটিক যে কাপড়গুলো, সেগুলো আমরা যদি পরি, তাহলে সেইটা আরও বেশি তাপমাত্রা তৈরি করবে শরীরের ভেতরে, এবং সেখানে বিভিন্ন ধরনের চর্মরোগ, যেমন চুলকানি অথবা অস্বস্তি হওয়া, এই জিনিসগুলো হতে পারে। এবং যাদের সুযোগ আছে, তারা যখন বাইরে যাবেন তখন কিংবা যারা ক্যাপ পরেন, তাদের জন্য সুবিধা হবে। সম্ভব হলে শরীরের উন্মুক্ত স্থানগুলোতে সানস্ক্রিন লাগাতে পারেন, যেগুলো সানস্ক্রিন পাওয়া যায় ইউভি প্রোটেক্টর 50 অথবা 70 ইউভি, এই টাইপের। সেই ক্ষেত্রেও আপনার চামড়ার উপরে যে অতিরিক্ত সূর্যরশ্মির যে ক্ষতিকর প্রতিক্রিয়া, সেই জিনিসগুলো আপনার কম হবে। সর্বোপরি গরমের দিনে দ্রুত খাবার নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই যেখানেই রাস্তাঘাটে কিছু পেলাম আর সেটা খেয়ে ফেললাম, সেটা না করে চেষ্টা করতে হবে বাসায় হাতে বানানো খাবার দাবার বেশি খেতে। এবং বাইরে খেলেও যে সমস্ত জায়গাগুলোতে টাটকা খাবার দাবার তৈরি হয়, সেই খাবারগুলোই খাওয়ার চেষ্টা করবেন, যেগুলো সহজ পাচ্য। বেশি ফ্যাটি জাতীয় খাবার কিংবা বেশি তেলে ভাজা খাবার, সেটা যদি আবার পুরনো হয়, সেগুলো আপনার কিন্তু পেটের পীড়া করতে পারে। তো সামনে যে গরমকাল আসছে, সেটার জন্য আগে থেকেই আমরা সতর্ক হই, প্রস্তুত হই, এবং সেইভাবেই চলাফেরা করি, খাদ্য গ্রহণ করি, যাতে পুরোটা গরমকাল জুড়েই আমরা মোটামুটি স্ট্রং এবং সুস্থ থাকতে পারি।